হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ 26 নম্বর পৃষ্ঠার 7 নম্বর দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাবো পার্ট 2 ভিডিওতে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সমাধান করা আছে। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে। এখানে কি বলছে দেখো, 7 নম্বর দাগের অঙ্ক নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। তাহলে এই রকম টাইপের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কী করতে হয়? আগে প্রত্যেকটা হর সমান করতে হয়। লসাগু যেগুলো হরগুলো দিয়ে লসাগু করে আমাদেরকে হরগুলো সমান করতে হবে। সমান করলে তারপর আমরা ছোটো থেকে বড়ো কোনটা ছোটো কোনটা বড়ো সহজেই বিচার করতে পারবো, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো তোমরা দেখো, তাহলেই অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে 7 কী আছে বলছে? 7/2, 7/4, 7/5। তাহলে 7/2, 7/4 আর এটা কি 7/5। তাহলে এখানে আমরা কি করব? এখানে দেখো কি করতে হবে, এখানে আমাদেরকে তোমার 2, 4 আর 5-এর লসাগু করতে হবে, ঠিক আছে? তাহলে লসাগু করে নিই। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 5। তাহলে আর যাবে না। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 20, ঠিক আছে? লসাগু 20। তাহলে এবার দেখো আমাদের কী করতে হবে? এখানে লিখতে হবে 2, 4 ও 5 এর লসাগু হলো, লসাগু কত? লসাগু হচ্ছে 20। এবার দেখো আমরা এরকম করে লিখে দেবো 7/2 সমান। তাহলে এখানে দেখো 20কে 2 দিয়ে ভাগ করবে। 20কে 2 দিয়ে ভাগ করলে কত? 10। তাহলে 10কে লব আর হরকে একই সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 7 গুণ 10, 2 গুণ 10। অঙ্কগুলো ভালো করে বুঝবে। তাহলে 10 সাথে 70, 10 দুগুণে 20। এবার দেখো 7/4 আছে। তাহলে 7/4 এখানে দেখো, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করো। 4 5-এ 20। তাহলে লব আর হরকে 5 দিয়ে গুণ করতে হবে। 4 গুণ 5। তাহলে 5 সাথে 35/5, 4-এ 20। তাহলে দেখো হরগুলো সমান হয়ে যাচ্ছে। দেখো এবার দেখো 7/5। তাহলে 7/5, তাহলে এখানে 5 4-এ 20। তাহলে 4 দিয়ে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 4-এ 28, 7 4-এ 28 আর 5 4-এ 20। এবার দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে। তাহলে যেহেতু প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, তাহলে আমরা কি করব? সহজেই কিন্তু মানে কোনটা বড় কোনটা ছোট আমরা বুঝতে পারবো। তাহলে ছোট থেকে বড়, তাহলে দেখো ছোট থেকে বড় হলো, তাহলে কি এখানে কোনটা কোন লব কার সব থেকে ছোটো? 35/20। 35/20 মানে কত? 7/4, তাই তো? এখানে এখানে 28/20, ঠিক আছে? 28/20 মানে কি 7/5। তাহলে 7/5, তারপরে কোনটা? 35 আছে, তার মানে কি 7/4। তাহলে 7/4, তারপরটা হচ্ছে 7/2। তা বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু অঙ্কগুলো করতে হয়। নেক্সট দেখো 2 নম্বরের অঙ্ক আছে। কত আছে বলছে? 5 পূর্ণ 3/4, 5 পূর্ণ 5/9, 5 পূর্ণ 8/12 রয়েছে। তাহলে দেখো 5 পূর্ণ 3/4, 5 পূর্ণ 5/9, 5 পূর্ণ 8/12। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশকে আগে আমাদের কী করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে দেখো কী করে এর সঙ্গে এটা গুণ করে যোগ করে 5 4-এ 20, 21/22, 23। এটা কত হবে? 23/4। এটা হবে 50/9 আর এটা হবে 68/12। বুঝতে পারছি? এর সঙ্গে এটা গুণ করে এটা যোগ করেছি। এবার দেখো হরগুলোর আমাদেরকে কি লসাগু করতে হবে? 4 9 12 লসাগু করতে হবে। তাহলে 4 9 12 লসাগু আমরা করে নিই। তাহলে দেখো 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 9 যাবে রেখে দিলাম, 2 4-এ 2 6 12। আবার দেখো 2 একে 2, 9 যাবে রেখে দিলাম, 2 3-এ 6। আবার দেখো 3 দিয়ে 3 একে 1 যাবে না, 3 3-এ 9, 3 একে 3। তাহলে এবার আমাদের গুণ করতে হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে লসাগু কত? 2 2 4, 4 3 12, 12 3-এ কত? 36, ঠিক আছে? লসাগু হচ্ছে 36। তাহলে একই রকমভাবে আমাদেরকে আবার করতে হবে। তাহলে 23/4, 50/9, 68/12। তাহলে কি আমাদের লসাগু কত বেরিয়েছে? 36। তাহলে 36-এ 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটার সঙ্গে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 23/23 গুণ 9, 4 গুণ 9। এটা গুণ করলে হবে 207/36। আবার দেখো 9 4-এ 36। তাহলে 50 গুণ 4, 9 গুণ 4। তাহলে 50-কে 4 দিয়ে গুণ করে 5 4-এ 20, 200 আর 9 4-এ 36। আবার দেখো এখানে 12, 12 3-এ 36। তাহলে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করো। 3 12 গুণ 3, 800-কে 3 দিয়ে 204 বাই কত? 36। তাহলে এবার প্রত্যেকটা হর সমান একই হয়ে গেছে। তাহলে আমরা বিচার করে লিখে নিই। তাহলে অতএব ছোট থেকে বড় হলো, তাহলে কোনটা সব থেকে ছোটো? দেখো উপরে লব কার সবথেকে ছোটো? 200/36। 200/36 মানে কি 50/9। 50/9 মানে কি 5 পূর্ণ 5/9। তাহলে 5 পূর্ণ 5/9। তারপরে হচ্ছে 5 পূর্ণ 8/12। তারপরে হচ্ছে তোমার 5 পূর্ণ 3/4। 5 পূর্ণ 3/4। বুঝতে পেরেছো? এরকম করে করতে হয়। নেক্সট দেখো অঙ্ক সি এ থেকে অঙ্ক কী বলেছে? দেখো সি এ থেকে একই রকম টাইপের অঙ্ক। পূর্ণ দিয়েছে 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 1/7, 1 পূর্ণ 1/8। একই রকমভাবে আমাদের আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। করলে কত হয়? 6/5, 8/7,
9/8। এবার দেখো এখানে দেখো প্রত্যেকটার হর আলাদা, তাহলে কী করতে হবে আমাদেরকে গুণ করতে হবে, গুণ করলে আমরা লসাগু পেয়ে যাব। তাহলে এখানে লিখবো 5, 7, 8 এর লসাগু হলো, তাহলে কি গুণ করতে হবে 5 গুণ 7 গুণ 8, এটা গুণ করলে হবে 280। তাহলে একই রকমভাবে আমরা লিখবো 6/5, তাহলে 6/5কে দেখো 5কে ভাগ 280 দিয়ে ভাগ করবে, যেটা পাবে লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, দেখবে 56 পাবে। তাহলে 6 গুণ 56, 5 গুণ 56, তাহলে এটা হবে 336/280। আবার দেখো এখানে দেখো নেক্সট 8/7, তাহলে 8/7কে দেখো 7কে 240 দিয়ে ভাগ করবে, দেখবে পাবে 40 পাবে। তাহলে 8 গুণ 40, 7 গুণ 40, গুণ করলে কত হবে? গুণ করলে হবে 320/280। নেক্সট দেখো 9/8, তাহলে 9/8কে আমরা করে নিই। দেখো 9 গুণ 35 হবে, 35 পাবো, ঠিক আছে? তোমরা এটা করে দেখবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা অঙ্ক আর বলছি না, করে দেখাচ্ছি না, কারণ অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, তাহলে লব দিয়ে বিচার করে নেব। তাহলে অতএব ছোট থেকে বড় হলো, তাহলে কোনটা? 1/8, 1/7, 1/5। নেক্সট দেখো ডি নম্বর অঙ্ক আছে, হচ্ছে 1/3, 4/5, 7/15, ঠিক আছে? তাহলে 1/3, 4/5, 7/15, তাহলে 3, 5 আর 15 লসাগু করো। দেখো 3 একে 3, 5 রেখে দিলাম, 3 5 15, ঠিক আছে? তাহলে 5 দিয়ে করো, 5 একে 5, 5 একে 5, কত? 5 3 15, লসাগু হচ্ছে দেখো 5 গুণ 3 মানে 5 3 15। তাহলে আবার একই রকমভাবে লিখবো 1/3, মানে তোমার কত পাবো? 1 গুণ 5, 3 গুণও 5, তাহলে কত? 5 একে 5/5 3 15। আবার দেখো 4/5, ঠিক আছে? তাহলে 4 গুণ 3, 5 গুণ 3, 4 3 12/5 3 15। আবার দেখো 7/15 আছে, তাহলে 7 গুণ 1, 15 গুণ 1, তাহলে 7 থেকে 7/15 একে 15। তাহলে বুঝতে পারছি কী করে হচ্ছে, অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝবে। অতএব এটা লিখে দেবো যে ছোট থেকে বড় হলো, তাহলে কোনটা? যার লব সব থেকে ছোটো সেটা ছোটো হবে, তাহলে 1/3, 7/15, 4/5। বুঝতে পেরেছো? নেক্সট দেখো ই নম্বরের অঙ্ক কী বলেছে? অঙ্ক আছে 5/7, 3/4, 1/4, ঠিক আছে? তাহলে একই রকমভাবে এটাকে 7 4 4 থেকে লসাগু করবো, 7 4 আর 4 লসাগু করো, 4 দিয়ে যাবে না, রেখে দিলাম, 7 যাবে না, 4 গেছে, 7 4 28, লসাগু কত? 28। তাহলে 7 4 4 লসাগু কত? 28। একই রকমভাবে 5/7, তাহলে 5 গুণ 4, 7 গুণ 4, তাহলে 28 হবে, 7 4 5 4 20/7 4 28, ঠিক আছে? নেক্সট আছে 3/4, তাহলে 3/4 মানে 3 গুণ 7, 4 গুণ 7, 7 3 21/7 4 28। তারপর দেখো 1/4, তাহলে 4 7 28, তাহলে 1 গুণ 7, 4 গুণ 7, ভাগ করে দেখবে লসাগু সঙ্গে হরের, তাহলে যেটা পাবে সেটা কিন্তু উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তাহলে কত? 7 একে 7, 7 4 28। তাহলে অতএব দিয়ে লিখবো যে ছোট থেকে বড় হলো, তাহলে যার লব সব থেকে বড় ছোটো সেটাই সব থেকে ছোটো হবে, কার? 7/28 মানে কি 1/4, তাহলে 1/4, তারপর হবে 5/7, তারপর হবে 3/4। বুঝতে পেরেছ? নেক্সট দেখো কত নম্বর দেখা গেছে, নেক্সট এসে এফ, ঠিক আছে? এফ নম্বর দেখে অঙ্ক কী বলেছে দেখো, বলছে 3 পূর্ণ 1/2 এফ, 3 পূর্ণ 1/2, আর কত আছে? 7 পূর্ণ 5/9, 7 পূর্ণ 5/9, আর আমাদের 7 পূর্ণ 1/5, 7 পূর্ণ 1/5। একই রকমভাবে ভাঙবো, 3 দুগুণ 6 কে 7, তাহলে 7/2, 9 7 63, 5 68, 68/9, আর 5 7 35 36, 36/5। এবার দেখো এটা সবগুলো আলাদা আছে, তাহলে গুণ করে লসাগু করতে হবে। তাহলে 2 9 5 এর লসাগু, 2 9 5 এর লসাগু হলো, তাহলে 2 গুণ 9 গুণ 5, এটা গুণ করতে হবে, গুণ করলে হবে, দেখবে হবে 90, ঠিক আছে? তাহলে একই রকমভাবে আবার 7/2, মানে 90কে 2 দিয়ে ভাগ করো, 45 হবে, তাহলে 45কে লবার হবে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 গুণ 45, 2 গুণ 45, তাহলে এটা গুণ করলে হবে 315/90। তারপর দেখো কত আছে? 68/9, 9 10 90, তাহলে 10 দিয়ে, তাহলে 68 গুণ 10, 9 গুণ 10, তাহলে কত? এটা দিয়ে গুণ করি 680/90। তারপর দেখো 36/5,
5, তাহলে 36 গুণ 18 হবে, আর 5 গুণও 18 হবে, গুণ করলে হবে দেখবে 648/18 = 90। তাহলে প্রত্যেকটা ঘর একই হয়ে গেল। তাহলে অতএব ছোট থেকে বড় হলো, তাহলে যার লব সব থেকে ছোটোর সাথে সব থেকে ছোটো হবে কার, এখানে দেখো 315, 315 7/2, 7/2 মানে 3 পূর্ণ 1/2, তাহলে 3 পূর্ণ 1/2, 7 পূর্ণ 1/5, 7 পূর্ণ 5/9। বুঝতে পেরেছ? নেক্সট দেখো জি নম্বর অঙ্ক কত আছে। জি থেকে অঙ্ক আছে 1/8, 7/10, 3/5, ঠিক আছে। তাহলে 1/8, 7/10, 3/5, তাহলে একই রকমভাবে 8, 10, 5-এর লসাগু 2 দিয়ে করো, 2 4 8, 2 5 10, 5 রেখে দিলাম। আবার দেখো 5 দিয়ে করো, 4 রেখে দিলাম, 5 1 5, তাহলে কত, 5 4 20, 20 দুগুণে 40, তাহলে লসাগু হচ্ছে 40। তাহলে এখানে লিখে দেবো 8, 10, 5-এর লসাগু হলো 40। একই রকমভাবে 1/8, তাহলে 8কে যদি ভাগ করে 8 5 40 হয়, তাহলে 1 গুণ 5, 8 গুণ 5 কত, 5/40। নেক্সট আছে 7/10, তো 10 4 40, তাহলে 7 গুণ 4, 10 গুণ 4, 7 4 28/10 4 40। তারপরে দেখো 3/5, তাহলে 3 গুণ 8, 5 গুণও 8, 8 3 24/8 5 40। তাহলে অতএব ছোট থেকে বড় হলো, তাহলে কোনটা সব থেকে ছোটো, দেখো এখানে আছে 5/40, তাহলে মানে 1/8, তাহলে 1/8, তারপরটা হচ্ছে 3/5, তারপরটা হচ্ছে 7/10। নেক্সট দেখো এইচের অঙ্ক, লাস্ট অঙ্ক, ঠিক আছে। তাই কী বলছে, 3 পূর্ণ 1 2, 3 পূর্ণ 5 9, 3 পূর্ণ 1 5, তাহলে 3 পূর্ণ 1 2, 3 পূর্ণ 5 9, 3 পূর্ণ 1 5। একই রকমভাবে 3 2 6 7, 7/2, 9 3 27, 28 29 32, তাহলে 32/9, 5 15 16, 16/5। তাহলে এবার কি আমাদের 3টে লসাগু করতে হবে, লসাগু সবগুলো আলাদা আলাদা আছে, তাহলে গুণ করলেই পেয়ে যাবো। তাহলে 2 9 5 এর লসাগু হলো, এটাকে যে আমি গুণ করি 2 গুণ 9 গুণ 5, এটা 90, 9 5 45, 45 দুগুণে 90, ঠিক আছে। আবার দেখো 7/2 মানে 7কে 45 দিয়ে গুণ করো, 45, তাহলে 2 গুণ 45, তাহলে কত হবে 315/90। নেক্সট আছে 32/9, তাহলে 9 10 320, 309 গুণ 10, তাহলে 320 কত, এখানে হবে 320/9 10 90। নেক্সট আছে 16/5, ঠিক আছে। তাহলে 16/5, তাহলে 16 গুণ 18, আর এটা হচ্ছে 5 গুণ 18, তাহলে 288/18 5 90। তাহলে অতএব দিয়ে লিখবো ছোট থেকে বড় হলো, তাহলে কার লব সব থেকে ছোটো, কার লব, এখানে 320, এখানে 315, এখানে 280, 280 মানে 16/5, আর 16/5 মানে কি 3 পূর্ণ 1 5, তাহলে 3 পূর্ণ 1 5। নেক্সট হবে 3 পূর্ণ 1 2, তারপরটা হবে 3 পূর্ণ 1 2, তা 3 পূর্ণ 5 9, ঠিক আছে। তাহলে 3 পূর্ণ 5/9। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে এতটা পর্যন্ত পড়লাম, পরের দিন কিন্তু 8 নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো।